ঐতিহাসিক একটা নির্বাচন, কাজে আপনি নিজেও ইতিহাসের একজন অংশ হিসেবে থাকবেন। আপনি শুনলেন আমাদের সহ আলোচক যিনি আছেন অ্যাডভোকেট শাকিল আহমেদ, তিনি স্পষ্ট করে বলছেন আসলে নির্বাচিত যারা সংসদ সদস্য আছেন একটা আস্থার জায়গা অবশ্য থাকতে হবে, জুলাই সনদের উপরে বাড়তি নজর থাকতে হবে, কমিটমেন্টটা রাখতে হবে। কিন্তু তার আগে জানতে চাই মন্ত্রিসভাটা কেমন হবে? মানে আমরা তো অনেক ভ্যারিয়েশন দেখতে পাচ্ছি, কেমন হতে পারে আসলে মন্ত্রিসভা এবং সংসদ সদস্য? জি, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে একাত্তরের দর্শক শ্রোতা সবাইকে কলাকুশলী সবাইকে ধন্যবাদ জি, এবং আমাদের আলোচক আছেন প্রফেসর তৌফিকুল ইসলাম মিছিল এবং শাকিল আহমেদ, ওনাদেরকেও ধন শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আমি আগামীকালকে শপথ আমি আমার ময়মনসিংহ 10 কফিকা উপজেলা পৌরসভা পাগলা থানা বাসীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ওনাদের গুরুত্বপূর্ণ রায়ে ঐতিহাসিক নির্বাচনের মাধ্যমে জি, আমাকে নির্বাচিত করার জন্য। জি, আসলে মন্ত্রিসভা কেমন হবে আপনার? ইনশাল্লাহ মন্ত্রিসভা অত্যন্ত সুন্দর এবং সবচেয়ে দক্ষ এবং এবং যারা এই দেশের জন্য কাজ করবে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন দেশ গড়ার যে অঙ্গীকার নিয়ে সবার আগে বাংলাদেশ, এই বাংলাদেশকে সবার আগে প্রাধান্য দিয়ে বাংলাদেশ গড়ার ওনার যে মহাপরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে, দেশ গড়ার পরিকল্পনার অংশ হিসেবে উনি মন্ত্রিসভা গঠন করবেন। তবে আমি আপনাকে এইটুকু বলতে পারি, মন্ত্রিসভা কেমন হবে আগামীকালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাদেরকে। তবে একটা জিনিস বলতে পারি, একজন মানুষ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন যিনি এই দেশটি নিয়ে ওনার একটি মহাপরিকল্পনা রয়েছে, জনাব তারেক রহমান। উনি আগামীকালকে আমাদের শপথের পর আমরা সংসদীয় কমিটির মিটিং হবে, সেই মিটিং এ নিশ্চিতভাবে আমি বলতে পারি যে একজন মানুষ সংসদীয় নেতা বা প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন, তিনি হলেন জনাব তারেক রহমান। আর অন্যান্য মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের জি। বিষয়ে জানতে হলে আপনাকে আরেকটু অপেক্ষা করতে হবে।